কতদিন কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো। আর এই নিয়মে কাজ করলে কিন্তু আপনারাও খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আপনারা যদি সম্পূর্ণ আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কোন নিয়মে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। ওই দিন ছিল খুব বৃষ্টি, আর ওই দিন আমার মা বাবাকে বলেছিলাম আসতে, মানে আগেই বলেছিলাম। তো ওই দিন খুব বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমার লাইনের গ্যাসটা ছিল না, সেজন্য আমি এলপিজি গ্যাসের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সেজন্য আমার চুলার সেট আপটা অন্য জায়গায় ছিল, যদিও সাইড পাইডে একটু নোংরা আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো প্রথমে কিন্তু আমি এখানে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি ডালটা রান্না করে নিয়েছিলাম, ওইটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ভিডিও কলে এমন অনেক ধরনের ভুল হবে, সেটা আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে। তো এখানে আমি মুরগির মাংসটা হওয়ার পরে গরুর মাংসটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আরও কাজ করব। আর তার সাথে কিন্তু আমার ছোট একটা বাচ্চাও আছে, তার সাথে আমার একটা পেজ আছে। সব কিছু একসাথে মেনটেন করতে হয়, যদিও একটু কষ্ট হয়, কিন্তু যদি আপনি মানে কষ্টের ফল পেতে চান তাহলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। তো দেখতে দেখতে এখানে আমার গরুর মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু এই গরুর মাংসটা কষিয়ে বসিয়ে দিয়ে আমি পিঠা বানাতে বসবো। আমার শাশুড়ি আটা গুলে রেখেছে, আমাকে বলেছে ঝিনুক পিঠা বানাতে হবে, সেই জন্য আর কি আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। আর ওই দিন অনেক বেশি বৃষ্টি ছিল, আগেই বলেছি, তাই বৃষ্টির কারণে আমার ভিডিওটা একটু মানে ঘোলাঘোলা হয়েছে। এখন মেন কথায় আসা যাক, আপনাদেরকে আর ঘুরাবো না, আপনাদেরকে এখন সবই বলে দেবো। আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা এতটাও সহজ না, যতটা সহজ আমরা মনে করি হয়তো পেয়ে যাব। আমার পেজের বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। আমাকে অনেকে ইনবক্সে এসে নক দিচ্ছে যে আপু আমি তো নতুন, আমি কিছু জানতে চাই, আপনি আমাদেরকে বলুন। তো একে একে তো সবাইকে বলা সম্ভব নয়, সেজন্য ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সবাইকে বলে দিচ্ছি কিভাবে আমি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আসলে যখন আমি পেজটা খুলেছি তারপর থেকেই অনেক ধরনের আপডেট ছিল ফেসবুকের, সেজন্য আমার স্টার সেট আপটা পেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। 1700+ ফলোয়ার হওয়ার পরে কিন্তু আমি স্টার সেট আপটা পেয়েছিলাম। তারপর আমার পেজের বয়স যখন 1 বছর প্লাস হয়েছিল তখন কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এখন আসি মেন কথায়, যেটা দিয়ে আমি কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়েছি, সেটা হলো পরিশ্রম। আপনাকে প্রতিদিন নিয়ম করে একই টাইমে একই সময়ে ভিডিও দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি সময় একটু এদিক এদিক হয় তাতে কিছু না, কিন্তু আপনাকে নিয়ম করে ভিডিওটা দিতে হবে। নিচের পক্ষে আপনাকে 4টা ভিডিও দিতে হবে, মানে 4টা রিলস দিতে হবে আর একটা বড় ভিডিও। যদি আপনি বড় ভিডিও না দেন তাতে কোনো সমস্যা নেই, হয়তো সপ্তাহে 2-1টা দিবেন, কিন্তু আপনার রিলস 4টা দিতে হবে, সকাল, দুপুর, বিকেল এবং সন্ধ্যা। মানে এরকম নিয়ম করে 4টা ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে। আর এরকম আমি অনেক দিন দেওয়ার পরে, মানে এরকম অনেক ভিডিওতে দেখতাম যে আপুরা বলতো, আর আমি ওই নিয়মে কাজ করার পরেই কিন্তু মানে অনেক পরিশ্রম করেছি, একটা ভিডিও মিস দিইনি। প্রতিদিন পরিশ্রমের পরেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যখন নাকি সবাইকে দেখবেন সেট আপ দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, তখনই কিন্তু আমি সেট আপটা পেয়েছিলাম। আপনারা যদি দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আবার দেওয়া শুরু করে দিয়েছে, তাহলে আপনারা কাজ একদম মিস দিবেন না। তাহলে আপনারা প্রত্যেকে কাজের গতি বাড়িয়ে দেবেন এবং সময়টা একটু বেশি দিবেন ফেসবুকে। তাহলে দেখবেন আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে ওই যোগ্যতার কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই তো আমি কিন্তু এই পিঠাগুলো বানিয়েছি আমার শাশুড়ির জন্য এই রান্নার ফাঁকে ফাঁকে। তো আমি যেমন একটা কাজের ভিতরে অনেকগুলো কাজ টাইম মেনটেন করে করেছি, যেমন রান্না করেছি, বাচ্চা এদিকে আছে, তারপরে এদিকে পেজ আছে, তারপরে কিন্তু পেজের জন্য ভিডিও করেছি, তারপরে কিন্তু এই রান্নাবান্নাও শেষ করেছি, পিঠা শেষ করেছি। ঠিক এমনভাবেই আপনাদেরকে সব পরিস্থিতিতে সব কিছু ঠিক রেখে কাজ করতে হবে ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, যেহেতু সবাই আমরা এখানে কাজ করতে আসছি, সবারই একটা আশা আছে। আমি মনে করি আপনার অনেক অনেক পরিশ্রম করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি ফেসবুকের পেমেন্ট তুলতে পারি। আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।